দেশের শিপইয়ার্ডগুলোতে পরিবেশগত নিরাপত্তা ও টেকসই জাহাজ রিসাইকেলিংয়ের জন্য আন্তর্জাতিক গ্রিন সনদ প্রাপ্তির সময়সীমা শেষ হয় গেল জুন মাসে। এর মধ্যে এই সনদ নিতে পারা দেশীয় প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ১৬টি। ফলে দেশের ইস্পাত শিল্পের কাঁচামালের অন্যতম যোগানদাতা জাহাজ ভাঙার শিল্প অনেকটাই অনিশ্চয়তার মুখে। শনিবার চট্টগ্রামের কবির শিপ রিসাইকেলিং ইয়ার্ডের কার্যক্রম পরিদর্শন করেন নৌ উপদেষ্টা। এই সময় এই খাতের সমস্যা, সম্ভাবনা সহ বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি। জানতে চান গ্রিন সনদ প্রাপ্তিতে প্রতিষ্ঠানগুলোর পদক্ষেপ। পরে নৌ উপদেষ্টা বলেন, পরিবেশের সঙ্গে উন্নয়নকে সমন্বয় করে এই খাতের জন্য নতুন নীতিমালা করার উদ্যোগ নেওয়া হবে। তবে যে ইয়ার্ডগুলো গ্রিন সনদ নিতে পারবে না, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। যারা গ্রিন ইয়ার্ড হতে পারবেন না, আনফরচুনেটলি তাদেরকে এই ব্যবসা থেকে গুটিয়ে নিয়ে যেতে হবে। শিপইয়ার্ডগুলো আধুনিকায়নে আর্থিক সংকটের দাবি মালিকদের। সেই সঙ্গে সরকারি প্রণোদনা ছাড়া সবার পক্ষে গ্রিন ইয়ার্ড বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মনে করেন তারা। নিয়ম অনুযায়ী শিপটাকে রিসাইকেল করতে যা যা প্রসিডিউর আছে, স্টেপ 1, 2, 3, আউটার থেকে আসা, পরিবেশ দেখা, পরিবেশের ছাড়পত্র, কাটিং পারমিশন, এগুলো যেন সময় মতো টাইমলি হয়, অযথা এটাকে যেন ধরে রাখা না হয়। সব লোনের ক্ষেত্রে বড় একটা বাধা তৈরি হয়েছে। ব্যাংক রিকোয়ারমেন্ট থেকে শুরু করে তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে, সেই রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করতে পারছি না, যার কারণে প্রায় 3 থেকে 3 ভাগের 2 ভাগ ইন্ডাস্ট্রি আমরা এখনো পর্যন্ত গ্রিনের পথে যেতে পারছি না। দেশে ছোট বড় শিপ ব্রেকিং ইয়ার্ডের সংখ্যা 50টির মতো। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।